বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। শুরু করছি জানা অজানা সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নোত্তর। বিসিএস প্রাইমারি শিক্ষক ও অন্যান্য সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য ভিডিওটি দেখুন, পড়ুন, শুনুন। পূর্ণাঙ্গ চাকরি পরীক্ষার প্রস্তুতি নিন। ১. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। উত্তর: 1948 সালে। ২. 1948 থেকে 52 এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো। দিনটি ছিল কি? উত্তর: 11 মার্চ। ৩. 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ। ৪. কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? উত্তর: 1948 সালে। ৫. ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? উত্তর: আকরাম খাঁ। ৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। উত্তর: 31 জানুয়ারি 1952। ৭. 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? উত্তর: 1358। ৮. 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের। উত্তর: ৮ তারিখ। ৯. কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? উত্তর: আসাদ। ১০. কে ভাষা শহীদ নন? উত্তর: নূর হোসেন। ১১. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর: খাজা নাজিমুদ্দিন। ১২. 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর: উপরের কোনটিই নয়। ১৩. 1952 সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর: নুরুল আমিন। ১৪. রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, মহিরুহে পরিণত হয়। উত্তর: 1952 সালে। ১৫. 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? উত্তর: এক নতুন জাতীয় চেতনার। ১৬. তৎকালীন পাকিস্তানের বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। উত্তর: 1956 সালে। ১৭. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? উত্তর: ৯ মে 1954। ১৮. কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়? উত্তর: 17 নভেম্বর 1999। ১৯. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য? উত্তর: ভাষা অধিকার। ২০. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে? উত্তর: ১৮৮। ২১.
ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর: ৩১তম। ২২। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কত? উত্তর: সপ্তম। ২৩। জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে? উত্তর: ১৯৮৭। ২৪। বাংলা ভাষা প্রচলন আইন জারি হয়? উত্তর: ১৯৮৭ সালে। ২৫। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে? উত্তর: সিয়েরা লিওন। ২৬। বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তর: সিয়েরা লিওন। ২৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? উত্তর: সিডনি। ২৮। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? উত্তর: জাপান। ২৯। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? উত্তর: ১৮৩৫। ৩০। তমুদ্দুন মজলিস ছিল একটি? উত্তর: সাংস্কৃতিক প্রতিষ্ঠানের। ৩১। তমুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? উত্তর: ভাষা আন্দোলন। ৩২। তমুদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্ঠা? উত্তর: ১৯৪৭। ৩৩। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠানের তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? উত্তর: অধ্যাপক আবুল কাশেম। ৩৪। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত। ৩৫। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কী জন্য বিখ্যাত? উত্তর: বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। ৩৬। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত। ৩৭। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত। ৩৮। ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন? উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত। ৩৯। ৬ দফা কর্মসূচি কে ঘোষণা করেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৪০। বঙ্গবন্ধু ৬ দফা দাবি পেশ করেন কত সালে? উত্তর: ১৯৬৬ সালে। ৪১। ৬ দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল? উত্তর: বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ। ৪২। আওয়ামী লীগের ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা? উত্তর: প্রাদেশিক স্বায়ত্তশাসন। ৪৩। ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৪৪। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর: ম্যাগনা কার্টা।
45 নিচের কোনো কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? উত্তর 6 দফা। 46 আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? উত্তর 1968 সালে। 47 আসাদ শহীদ হন? ঘ 69 এর গণ আন্দোলনে। 48 বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কত জন ছিলেন? উত্তর 35 জন। 49 আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? উত্তর 35 জন। 50 আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? উত্তর সার্জেন্ট জহুরুল হক।